হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশনস একাডেমি। তো আজকেও দেখো আমরা নিয়ে এসেছি ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের 2026 এর আপকামিং এক্সামের জন্য ইংলিশের কিছু কমন যোগ্য ভোকাবুলারি এবং গ্রামার রিলেটেড কোয়েশ্চেন্স। তো আজকের প্র্যাকটিস সেট নাম্বার 14। এর আগেও কিন্তু আমরা 13টা প্র্যাকটিস সেট আপলোড করে দিয়েছি। যারা যারা দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখে নেবে। তো চলো আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখা যাক। বলেছে spot the error in the following sentence. Not only the doctor but also the nurses of this nursing home is very kind. ঠিক আছে, তো যখন বলছে not only the doctor but also, ঠিক আছে, তো with not only but also the verb agrees with the nearest subject। ঠিক আছে, তাহলে not only but also যখন থাকে কি হয়, verb যেটা হয় সেটা agree করে nearest subject। nearest subject কি না, the nurse। তাহলে এখানে কি is হবে, nurses আছে, ঠিক আছে, the nurses। ওকে, দেখো ভালো করে, এখানে কিন্তু আছে the nurses। তো nurses যখন আমরা বলছি তখন সেটা কি is ক্যারি করবে, মানে is কি হবে এখানে না, কারণ nurses কি প্লুরাল, তাহলে এটা ইজ হবে না, এটা হবে আর, তাই না? তাহলে আর কোথায় আছে, ইজ কোথায় আছে, অপশন সি তে আছে ইজ, তাই তো? তাহলে অপশন সি তে এরর রয়েছে। ঠিক আছে, নট অনলি দ্য ডক্টর বাট অলসো দ্য নার্সেস অফ দিস নার্সিং হোম আর ভেরি কাইন্ড, এটা হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, মানে ওটা কারেক্ট অ্যান্সার বলতে ওটা হচ্ছে কারেক্ট ফর্ম, কারেক্ট ভাবে লেখা। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি ইজ জুনিয়র ড্যাশ মি বাই 3 ইয়ার্স। সে আমার থেকে 3 বছরের জুনিয়র। দেখো জুনিয়রের পরে আমরা যেহেতু এখানে কম্প্যারিজন আছে, আমরা কি দেন বসাবো? একদমই না। জুনিয়র ফ্রম মি, আমার থেকে জুনিয়র না। আমরা যখন জুনিয়র, সুপিরিয়র, সিনিয়র, ইনফিরিয়র বা প্রেফার এই ওয়ার্ড গুলো দেখি, সেখানে আমরা কিন্তু সবসময় অপশন সি টু বসাবো। ঠিক আছে, টু যে অপশনে থাকবে সেটাই কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেন, fill in the blank with the correct tense. If I were a bird, I dash fly. ঠিক আছে, আমি যদি পাখি হতাম তাহলে আমি উড়তাম। ঠিক আছে, তো দেখো যদি কখনো কোনো আনরিয়াল কন্ডিশন থাকে, ঠিক আছে, ইফ আই ওয়্যার আ বার্ড, ঠিক আছে, যেহেতু আমি যদি পাখি হতাম, আমি তো পাখি নই আর আমি পাখি হতেও পারবো না, তাই না? তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু এখানে ওয়্যারটা আগে থেকে এখানে বসানো আছে। এবার এটা যেহেতু একটা আনরিয়াল কন্ডিশনাল, তাহলে সেকেন্ড কন্ডিশনে সবসময় আমরা কি করব, উড প্লাস ভার্ব। ঠিক আছে, একটা কন্ডিশনাল সেন্টেন্সে, আনরিয়াল কন্ডিশনাল সেন্টেন্সে প্রথম, যখন প্রথমেই যদি এরকম থাকে ওয়্যার থাকে, ঠিক আছে, যেহেতু আনরিয়াল কন্ডিশন তো ওয়্যার তো থাকবে এবং পরে থাকবে কিন্তু উড প্লাস ভার্ব, তাহলে আই উড ফ্লাই, অপশন বি। নেক্সট, ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। ঠিক আছে, তাহলে ডিনাই had not stolen আছে, he denied that he had not stolen my purse। সে ডিনাই করছে কি না যে সে আমার পার্স চুরি করেনি, মানে সে যে আমার পার্স চুরি করেনি এই যে ফ্যাক্টটা, এটাকে সে ডিনাই করছে, তাই না? তাহলে কি দুটো কিন্তু, মানে তার মানে কি দাঁড়াচ্ছে যে সে আমার পার্সটা চুরি করেছে। চুরি করেনি সেটা যখন বলা হচ্ছে, সেটাকে যদি সে ডিনাই করে, তাহলে তার মানে কি, তার মানে সে চুরি করেছে, তাই তো? তাহলে এখানে ইদার ডিনাইড বসবে আর নট স্টোলেনটা হবে, তাই তো? তাহলে নট স্টোলেন দুটো নেগেটিভ কিন্তু একসাথে হয় না। ঠিক আছে, তাহলে হি ডিনাইড দ্যাট হি হ্যাড স্টোলেন মাই পার্স, নটটা কিন্তু হবে না, তাহলে কিন্তু মিনিংটা একদম চেঞ্জ হয়ে যাবে, দুটো নেগেটিভ কিন্তু একসাথে বসবে না, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিন্তু দেখো বি তে কি আছে, আচ্ছা এক মিনিট, এখানে ডিনাইড দ্যাট হি হ্যাড স্টোলেন, আচ্ছা ডিনাইড দ্যাট হি হ্যাড স্টোলেনটা আমরা এখানে করব না, ডিনাইড দ্যাট হি স্টোল। ঠিক আছে, হি স্টোল মাই পার্স, কারণ দেখো ডিনাইড প্লাস নেগেটিভ ক্রিয়েটস ডাবল নেগেটিভ। ঠিক আছে, আর আফটার ডিনাই সিম্পল পাস্ট ইজ প্রেফার। ওকে, ডিনাইড এর পরে আমরা সবসময় সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করবো, which is স্টোল। তাহলে অপশন বি তে ঠিক আছে, এ কিন্তু হবে না। ঠিক আছে, এ কেন হবে না, কারণ দেখো তোমাদের মনে হতে পারে যে ডিনাইড আছে তারপরে হ্যাড স্টোলেন হতেই পারে, কিন্তু না, ডিনাইড এর পরে কখনোই আমরা হ্যাড স্টোলেন করব না। ঠিক আছে, এখানে সবসময় বি টু হবে। ঠিক আছে, চলো নেক্সট, সাবস্টিটিউট উইথ ওয়ান ওয়ার্ড। ওয়ান পসেসেস মেনি ট্যালেন্ট, এমন একজন যার কিনা অনেক ট্যালেন্ট রয়েছে। ঠিক আছে, তাকে আমরা কি বলবো, দেখো ওয়ান হু পসেসেস মেনি ট্যালেন্টস, তাকে আমরা কি বলি না, বহুমুখী প্রতিভা সম্পন্ন, তাই তো? তাহলে সেটাকে ভার্সেটাইল।
ভার্সেটাইল মানে হচ্ছে বহুমুখী প্রতিভা সম্পন্ন, অর্থাৎ মেনি ট্যালেন্ট। ঠিক আছে, মানে মাল্টি ট্যালেন্টেড আমরা বলতে পারি, অপশন এ। আচ্ছা, নিউবিল কি? নিউবিল মানে কি জানো? নিউবিল মানে হচ্ছে কিন্তু বিবাহযোগ্য, ম্যারেজেবল। ঠিক আছে, ম্যারেজেবল ওমেন। তাহলে এটা কিন্তু হবে না। এক্সেপশনাল, এক্সেপশনাল মানে হচ্ছে কিন্তু অসাধারণ। ঠিক আছে, আচ্ছা এটা কিন্তু হবে না। ওকে, নেক্সট আছে কি? গিফটেড। গিফটেড মানে কি? প্রতিভাবান। তো এটাও হবে না। নেক্সট কি আছে দেখো, সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড ডেলেটেরিয়াস। ঠিক আছে, ডেলেটেরিয়াস যে ওয়ার্ডটা আছে, এটার আমাদের সিনোনিম খুঁজতে হবে। ঠিক আছে, তো দেখো দ্য ওয়ার্ড কি না ডেলেটেরিয়াস, এটার মানে কি? ডেলেটেরিয়াস মানে হচ্ছে কিন্তু ক্ষতিকর। ঠিক আছে, ক্ষতিকর। তাহলে ক্ষতিকর আমরা আর কোথায় পাচ্ছি? হার্মফুলে, তাই না? হার্মফুল মানেও ক্ষতিকর। আচ্ছা, আর কি আছে দেখো, ডিলেইং। ডিলেইং মানে কি? বিলম্বকারী, দেরি করা। হ্যাঁ, ডিলিশিয়াস মানে কি? সুস্বাদু। আর গ্লোরিয়াস মানে হচ্ছে গৌরবময়। হ্যাঁ, তাহলে এগুলো কিন্তু হবে না। একমাত্র ডিলেটেরিয়াস এর মানে হচ্ছে ক্ষতিকর, সেটা কিন্তু হচ্ছে হার্মফুল। আমরা বলি না হার্মফুল কেমিক্যাল মানে ক্ষতিকারক কেমিক্যাল, তাই না? তো অপশন, নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম টু কল আ স্পেড আ স্পেড। তো কল আ স্পেড আ স্পেড, এই যে ইডিয়ামটা, এটা কোন কনটেক্সটে ব্যবহার হয়? দিস ইডিয়াম ইজ ইউজড when someone speaks the plain truth without softening it। ঠিক আছে, মানে তো কল আ স্পেড মানে কি? একটা স্পেডকে স্পেডই বলছে। ঠিক আছে, রাজাকে রাজা, মুচিকে মুচি, এরকম যে বলে না, এইভাবে। ঠিক আছে, তো এই যে জিনিসটা একটা কাহাবত টাইপের আছে, সেটাই আমি তোমাদের বললাম যে রাজাকে রাজা বা অন্য যেটাই, চোরকে চোর। ঠিক আছে, এরকম আমরা বলে থাকি না? তো যেটা সত্যি সেটাকে ডাইরেক্ট বলে দেয়। ঠিক আছে, সেটাকে কোনো বানিয়ে চাড়িয়ে বা সে কোনোভাবে সেটাকে অন্যরকম ভাবে স্মুথ করে বলে না। ঠিক আছে, যে ধরে নাও খারাপকে ডাইরেক্ট খারাপ না বলে ভালো নয়, এরকম বলে অনেকে। ঠিক আছে, এটা ভালো নয়। ঠিক আছে, ডাইরেক্ট খারাপ না বলে আর একটু ভালো হতে পারতো, এই যে কমেন্ট গুলো হয়। ঠিক আছে, তো সেই রকম না করে ডাইরেক্ট খারাপটাকে খারাপ যে বলে, ঠিক আছে, সেই রকম ব্যাপার। হ্যাঁ, যখন কেউ কোনো কিছু সত্যি কথা প্লেন ট্রুথটাকে বলে উইদাউট সফটেনিং ইট, ঠিক আছে, তখন সেটাকে আমরা বলি টু কল আ স্পেড আ স্পেড। টু বি রুড একদমই না। এটা শুনতে হয়তো তোমার রুড লাগতে পারে, কিন্তু এটা কিন্তু রুড নয়। আদতে কিন্তু ইন্টেনশনটা রুড ছিল না, ইন্টেনশনটা খারাপ ছিল না। টু বি ফ্র্যাঙ্ক মানে কি? স্পষ্ট কথা বলা, একদমই তাই, অপশন বি। আমরা জানি ফ্র্যাঙ্ক মানে স্পষ্ট, তাই না? স্পষ্টভাবে কথা বলা বা স্পষ্ট হওয়া, মানে খোলাখুলি ভাবে মেশা, তাই তো? তো এটা কিন্তু অপশন বি হবে। আচ্ছা, টু বি ডিপ্লোম্যাটিক এটাও হবে না, পণ্ডিত্য নেই এখানে কোনো, এখানে টু টেল আ লাই, একটা মিথ্যে বলা, এটা কিন্তু একদমই অপোজিট। নেক্সট কোয়েশ্চেনে যাব। Replace the underlined word with a suitable phrasal verb. The old man resembles his father। ঠিক আছে, the old man কি আছে? resembles his father। তার এই ওল্ড ম্যানটাকে তার বাবার মতো দেখতে। ঠিক আছে, তো resembles এর সাথে এখানে দেখো কি বলেছে, এই যে আন্ডারলাইন করা হবে কোনটা? রিজেম্বলস, এই যে ওয়ার্ডটা, এটার আমাদের সুইটেবল ফ্রেজাল ভার্ব চাই। তো রিজেম্বলস কি? টেক্স আফটার, লুকস আফটার, টেক্স ডাউন না টেক্স টু? এটা কিন্তু হবে টেক আফটার বা টেক্স আফটার। টেক আফটার মানে কিন্তু রিজেম্বলস। ঠিক আছে, তো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড। কি আছে দেখো, এখানে ওয়ার্ডটা আছে কিন্তু ইগনোর, ইগনোর, এক্সোনারেট। ঠিক আছে, এক্সোনারেট বা এক্সোনারেটও আমরা বলতে পারি। এক্সোনারেট যে ওয়ার্ডটা আছে, ঠিক আছে, তো এটার মানে কি? এটার মানে হচ্ছে দোষ মুক্ত করা। ঠিক আছে, ফ্রি ফ্রম ব্লেম, কাউকে দোষ মুক্ত করা। তো এখানে দেখা যাচ্ছে অ্যাবসলভ। অ্যাবসলভ মানে কি? অ্যাবসলভ মানে কিন্তু এখানে হবে না। দেখো, দোষ মুক্ত করার অ্যান্টোনিম চেয়েছে, এটা কিন্তু সিমিলার। ঠিক আছে, কোনো একটা দোষ থেকে, মানে কোনো কিছু একটা সলভ করা, কোনো কিছু একটা দোষ মুক্ত করা, সিমিলার কোয়াইট। অ্যাডমিট, ঠিক আছে, অ্যাডমিটও কিন্তু এখানে হবে না। রিলিজ, ছেড়ে দেওয়া, ছেড়ে দেওয়া এখানে হবে না। অ্যাডমিট ভর্তি করা, রিলিজ ছেড়ে দেওয়া, এগুলো কিন্তু হবে না। কনভিক্ট ওয়ার্ডটার মানে কি? দোষী করা। ঠিক আছে, দোষী সাব্যস্ত করা বা দণ্ডিত করা, তাই না? কনভিক্ট। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্টোনিম, তাই তো? নেক্সট কি আছে দেখো, চেঞ্জ দ্য মোড অফ নারেশন। হি সেড লেট মি হ্যাভ সাম কফি। সে বললো আমাকে লেট মি হ্যাভ সাম। তো লেট মি যখন থাকে তখন কি? লেট মি হ্যাভ সাম কফি, এটা কি একটা পোলাইট আস্ক। ঠিক আছে, পোলাইট রিকোয়েস্ট আমরা বলতে পারি। পোলাইট রিকোয়েস্ট, সে বলছে আমাকে কিছুটা কফি খেতে দাও। ঠিক আছে, তো
এটা হচ্ছে একটা পোলাইট রিকোয়েস্ট, তাহলে আমরা এখানে করব হি আস্কড দিয়ে, হি উইশড হবে না, ঠিক আছে। হি রিকোয়েস্টেডও আমরা বলতে পারি, হি সেড দ্যাটও কিন্তু হবে না, ঠিক আছে। আচ্ছা, এই দুটো বাদ দিয়ে পোলাইট রিকোয়েস্ট যেহেতু আস্কড আমরা সাধারণত করে থাকি। আচ্ছা, আস্কড ইফ হি মাইট হ্যাভ সাম কফি। তো দেখো লেট মি হ্যাভ টা, এই যে লেট মি টা, ঠিক আছে, সেটা আমাদের কি হবে, লেট মি টা হয়ে যাবে কিন্তু মাইট হ্যাভ, ঠিক আছে, মাইট হ্যাভ সাম কফি। ওকে, এই যে মাইট হ্যাভ সাম কফি, ঠিক আছে, হি মাইট হ্যাভ সাম কফি। আর রিকোয়েস্টেড লেট হিম হ্যাভ সাম কফি, এটা কিন্তু আরো ভুল, ঠিক আছে। তাহলে অপশন এ তে কারেক্ট অ্যান্সারটা কিন্তু রয়েছে। নেক্সট কোয়েশ্চনে চলে যাব, কি বলেছে, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, ঠিক আছে। তো আছে কি অমিশন। অমিশনে আমরা কি করি, MOMI, ঠিক আছে, OMISSION, OMISSION, ঠিক আছে। অমিশন কিন্তু হয় না, অমিশন হয় না, ঠিক আছে, অমিশন হয় না, ঠিক আছে, ডাবল এস আসে এখানে, ঠিক আছে। তো এটাও কিন্তু ভুল আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চনে আমরা চলে যাব, দেখো কি বলেছে, চেঞ্জ দ্য ভয়েস, হু ডিড দিস, এটা কে করেছে। তো দিস দিয়ে আমরা স্টার্ট করবো, তাই না, বাই হুমটা আমাদের আসবে, যেহেতু হু দিয়ে আছে তাহলে বাই হুম আসবে, ঠিক আছে, বাই হুম, ঠিক আছে। এবার তারপরে কি আসবে, ওয়াজ দিস, হু ডিড দিস, তাহলে ডিড কোনটায়, পাস্ট ইনডিফিনাইটে আসে, তাহলে ওয়াজ। এবার আমাদের দিস সাবজেক্ট হয়ে যাবে, ওয়াজ দিস, ঠিক আছে, ডান, তাই তো, ডিড ছিল, তাহলে ওয়াজ ডান হয়ে যাবে, তাই তো, কোয়েশ্চেন মার্ক থেকে যাবে, তাই না। দিস ওয়াজ ডান বাই হু হবে না, ঠিক আছে, কি হবে, বাই হুম ওয়াজ ইট ডান। আর বাই হুম ইজ দিস ডান কেন হবে, ইজ দিস তো হবে না, পাস্টে হয়েছে, তাই না, তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হু ওয়াজ ডান দিস কিন্তু হয় না। নেক্সট কোয়েশ্চেনে যাব, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স, হি ইজ আ ম্যান অফ ড্যাশ প্রিন্সিপালস, ঠিক আছে। তো এখানে লুজ, লুজ, লস, লোজ আছে, ঠিক আছে, চারটে ওয়ার্ডেরই মিনিং জানতে হবে। হুম, তো এই যে লাস্টে লোজ আছে, এটা কি, এটা কিন্তু এক ধরনের কিট বোঝায়, উকুন টাইপের, বা উকুনও বলতে পারো, ঠিক আছে। আচ্ছা, লস, লস মানে কি, ক্ষতি, আমরা জানি প্রফিট এন্ড লস। আচ্ছা, লুজ, লুজ মানে কি, হারানো, LOS লুজ মানে হারানো, আর LOOS লুজ মানে ঢিলা, ঠিক আছে। ল্যাক্স বা ইমোরাল আমরা বলতে পারি, মানে নৈতিকভাবে শিথিল আমরা কিন্তু বলতে পারি, ঠিক আছে। তাহলে বলতে হবে যে হি ইজ আ ম্যান অফ লুজ প্রিন্সিপাল, ঠিক আছে। হারানো প্রিন্সিপাল কিন্তু হয় না, ঠিক আছে, বা ক্ষতি প্রিন্সিপাল হয় না, উকুন প্রিন্সিপালও কিন্তু হয় না। দ্যাট সাউন্ডস ভেরি ফানি। তো চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই, কি আছে দেখো, বলেছে স্পট দ্য এরর, দ্য সেক্রেটারি অ্যান্ড ট্রেজারার ওয়ার প্রেজেন্ট দেয়ার, ঠিক আছে। তো দেখো দ্য সেক্রেটারি অ্যান্ড ট্রেজারার ওয়ার প্রেজেন্ট দেয়ার, ঠিক আছে। তো এখানে বলেছে কি স্পট দা এরর, তো দ্য সেক্রেটারি, ঠিক আছে, এন্ড দ্য ট্রেজারার, দুজনের কথা বলা হয়েছে, তাই জন্য ওয়্যার এসছে, ঠিক আছে, প্রেজেন্ট দেয়ার, সেখানে প্রেজেন্ট ছিল, তাহলে নো এরর, তাই তো, কোনো এররই নেই এখানে, তাই না। নেক্সট কোয়েশ্চেনে যাব, যেহেতু এখানে দেখো টু ডিফারেন্ট পোস্ট ছিল, সেক্রেটারি আর ট্রেজারার, ঠিক আছে, তাই জন্য কিন্তু ওয়্যারটা হয়েছে প্লুরাল ভার্ব, ওকে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, কি বলেছে দেখো, আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন, চুজ দ্য মিনিং অফ দ্য ইডিয়াম, তাই তো, আ কক অ্যান্ড বুল স্টোরি। তো দেখো কক অ্যান্ড বুল স্টোরি, এই যে ইডিয়ামটা রয়েছে, এটা কনটেক্সট কি, ইউজ ফর আ ফলস এক্সাগারেটেড আনবিলিভেবল স্টোরি, ঠিক আছে। তো একটা স্টোরি, মানে ব্যাপারটা হচ্ছে কি, যখন কেউ কোনো মিথ্যে বা একদম বানিয়ে বাড়িয়ে বা আনবিলিভেবল, যেটা বিশ্বাস করা যায় না, এরকম কোন স্টোরি বলে, সেটাকে আমরা কক অ্যান্ড বুল স্টোরি বলি। তাহলে কি একটা ট্রু স্টোরি, একদমই না। অ্যান অ্যাবসার্ড টেল, একদমই তাই। আর স্টোরি অ্যাবাউট অ্যানিমালস, না। আর ট্র্যাজিক স্টোরি, সেটাও কিন্তু না। সো দিস ওয়াজ ইট ফর টুডেজ ক্লাস, আশা করি তোমাদের ভালো লেগেছে, কোনো রকম কনফিউশন নেই। তো যারা যারা চ্যানেলে নতুন আছো বা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, মেক শিওর টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন। তাহলে কি হবে, প্রত্যেকটা ভিডিও এবং লাইভ ক্লাসেসের তোমরা কিন্তু নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। এছাড়াও আমাদের চ্যানেলে তোমরা কিন্তু পেয়ে যাবে রিজনিং, কোয়ান্টস এবং জিকে এর ওপর ডিটেলস ভিডিও, ভীষণই এক্সপিরিয়েন্স টিচারদের দিয়ে কিন্তু তোমরা প্রত্যেকটা ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে। আমাদের 11 AM এবং 3 PM এ ইংলিশের যে লাইভ ক্লাসগুলো হয়, ওগুলো কিন্তু অ্যাটেন্ড করতে একদমই ভুলবে না। দোজ ক্লাসেস উইল বি ভেরি ইউজফুল
কারণ ওগুলো কিন্তু ভীষণই ডিটেলসে করানো হয় প্রত্যেকটা এক্সামের টপিক ধরে ধরে। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।